ভয় নাই, আমাদের জীবন হারানো ভয় আছে। আমাদের ভাই মারা গেছে, পলিসি মেকারদের কেউ কিন্তু মারা যায়নি। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। জি, আমাদের প্রশ্ন ছিল আপনাদের এই অবরোধটা আর কতদিন অথবা কতক্ষণ কন্টিনিউ করবেন যদি আপনাদের দাবি পূরণে দেরি হয়? ভাই প্রশ্ন করেছে আমাদের দাবি, আমাদের এই পদক্ষেপ, আমাদের যে বর্তমান আন্দোলন কতক্ষণ চলবে। আমরা বলতে চাই যে আমরা গতবার যখন আমরা আন্দোলন করেছি, যতবারই আন্দোলন হচ্ছে, এটা কোনো নতুন আন্দোলন না, এটা হচ্ছে শুধুমাত্র একটা সচেতনতা তৈরি করার জন্য আন্দোলন। কারণ আমাদের যে দাবি ছিল সেটা পূরণ হয় না এতদিনে। ভাই সুনির্দিষ্টভাবে যদি বলি, রাস্তায় কতক্ষণ অবস্থান করবেন আপনি? আমরা রাস্তায় আমাদের দাবি না মানা হচ্ছে, প্রশাসন থেকে যতক্ষণ আমরা আশ্বাস পাচ্ছি আমাদের এই 8 দফা দাবি মানা হচ্ছে। মাননীয় মেয়র আসার পর আপনাদের থেকে একটা প্রতিনিধি দল সেই প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা দেখলাম আপনাদের কোনো প্রতিনিধি দল মাননীয় মেয়রের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করেনি। আপনারা একটু আগে বললেন মাননীয় প্রধানমন্ত্রীর আপনারা সহায়তা চাচ্ছেন বা তারা নির্দেশ চাচ্ছেন, আশ্বাস চাচ্ছেন, কিন্তু আপনারা সকালবেলায় যখন মাননীয় মেয়র আপনাদেরকে এই বিষয়টা বলেছে, আপনারা কেন এই বিষয়ে আগান নাই? আচ্ছা, মাননীয় মেয়র আপনাদের প্রতিনিধি দল সকালবেলা যখন মাননীয় মেয়র সাহেব আসছিলেন তখন উনি বলেছিলেন, ভাই প্লিজ একটু পিছান না ভাই, আপনারা কি চান সেই বিষয়টি তুলে ধরেন। আমরা মাননীয় মেয়র তখন তাৎক্ষণিকভাবে কয়েক দফা দাবি তাকে দিয়েছি। তিনি সেখান থেকে 4-5-এর সাথে ইতোমধ্যেই সম্মতি প্রকাশ করেছেন এবং উনি বলেছেন উনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়গুলো কথা বলে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবেন এবং ওইটারই একটা আমরা বিস্তারিত আকারে আরও সংযোজন করে 8 দফা দাবি উত্থাপন করব। তাহলে আপনারা কি এখন মেয়রের কথা অনুযায়ী আশ্বস্ত নন? এই জন্য আমরা মেয়রের অবশ্যই আমরা বাস্তবায়ন চাচ্ছি, এটা সুদৃশ্য এবং দৃশ্যমান বাস্তবায়ন চাচ্ছি। আমরা মেয়রের আশ্বাসকে আমাদের দাবি না মানা প্রথম কোনো কিছু না। আমরা এর আগেও দাবি জানিয়েছি, আমরা এর আগেও সচেতন অবস্থা নিয়েছি, কিন্তু আমরা আশ্বাসই পেয়েছি, আমরা সেটা রেজাল্ট পাইনি। নাহলে কি এতগুলো স্টুডেন্ট, এতগুলো মানুষ সর্বভাবে নিহত হতো না? আমরা তার জন্য চাচ্ছি যে আমরা গ্রাসরুট পিপল হয়ে যাতে আমরা জব সেক্টরকে জানাতে পারি আমাদের দাবিটা, এটা যাতে এবার ফর রিয়েল ইমপ্লিমেন্ট করা হয়, প্ল্যানিংই না থাকে, ইমপ্লিমেন্টেশন। বিকজ এটা আমাদের লাইফ, মানুষের বেঁচে থাকা একটা গণতান্ত্রিক দেশে মৌলিক অধিকার, যেমন আপনার আমার কথা বলার অধিকার। তাহলে আমরা কেন সেই বিষয়ে এত হেয় থাকবো? সেটাই আমরা চাই। পুরো বিষয়টা